আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার নাম ইসমাম নাওয়া এবং আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত। তো আমি আজকে DJI Mavic 4 Pro যেটা মানে DJI এর 1 person শুটার হিসেবে সবচেয়ে আপডেটেড ড্রোনটা বের হয়েছে সেটা নিয়ে একটু কথা বলার জন্য ভিডিওটা শুরু করেছি। আমি ধরেন 2013-14 থেকেই মোটামুটি ড্রোন নিয়ে অনেক দেখতাম, ভিডিও ড্রোন নিয়ে নরমালি। ইভেন ধরেন আমার 2014 সালে একটা ড্রোনও ছিল, মানে খেলনা RC ড্রোন। DJI একটা ক্যামেরা ছিল। সো সেখান থেকে আস্তে, আস্তে আমার ড্রোন নিয়ে চিন্তাভাবনা বা ড্রোনের আরকি ব্যাপার। তো আমার কাছে DJI Mavic 4 Pro যেটা বের হয়েছে সেটার আসলে টেকনোলজি অনেক কিছুই ভালো মনে হচ্ছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে এটা সেরকম একটা বাজার পাবে না এবং DJI এটা নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করবে যে তারা ভবিষ্যতে আর কি, কি আপডেট আনতে পারে। মানে ধরেন DJI Mavic 3 Pro যেটা ছিল সেটার যে একটা লুক ছিল বা বডি ফ্রেমিং বলেন বা যা ছিল সেটার তুলনায় আমার কিছুটা স্লিকই মনে হচ্ছে আপনার DJI Mavic 4 Pro টা। আরেকটা ব্যাপার হলো আমি যেটা দেখলাম যে এই ড্রোনটার আসলে পিছনে কোনো সেন্সর নেই। অপটিক্যাল সেন্সর বলেন বা লাইডার সেন্সর যেটাই বলেন আমি দেখলাম না এখন পর্যন্ত, এবং এটা ওনারা হাইলাইটও করছেন না। এটা একটু এক্সেপশনাল লাগছে। হ্যাঁ, উপরের দিকে সেন্সর আছে, কিন্তু আমি যখন পিছনে ড্রোনটা নিয়ে যাব তখন কিন্তু ব্যাক সেন্সর যেটা থাকে অপটিক্যাল সেন্সর সেটা খুবই জরুরি একটা সেন্সর এবং খুব এফেক্টিভলি কাজ করে। তো এটা আমি দেখছি না। টু বি স্পেসিফিক DJI Mavic 3 এর যেরকম একটা রোবাস্ট লুক ছিল সামনের দিকে দেখলে মনে হতো না দিস ইজ সামথিং, তো সেখান থেকে DJI Mavic 4 Pro টা কিছুটা পুকি টাইপ ফিল দিচ্ছে। মানে ওরকম এজ নাই, খুব একটা রোবাস্ট দেখে মনে হচ্ছে না। তবে এটা ব্যাপারটা হলো খুব বেশি অ্যারোডাইনামিক বানানোর চেষ্টা করেছে, এটা বোঝা যাচ্ছে। বিশেষত আমরা মিস করবো যে DJI এর সামনে মানে ক্যামেরার উপরে যে একটা বাম্প থাকতো সেটা আমরা খুবই মিস করবো, কারণ ওটা হলো DJI এর একটা ট্রেডমার্ক লুক ছিল। তো এখন তারা ইনফিনিটি গিম্বলে চলে গিয়েছে, যদিও এটা একটু কেমন জানি পুকি পুকি টাইপ ফিল দিচ্ছে। তবুও আপনার ওভারঅল বেশ কিছু আপডেট আছে। যেমন বিশেষত আমি সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার যে ক্রিয়েটর কম্বো প্যাকের সাথে RC2 যে মোডটা আছে, যেটা হলো আপনার খুললে মানে একটা পুরো আলাদা একটা স্ক্রিনই দেওয়া আছে এর সাথে, সেটা খুব আমার রেভলিউশনারি মনে হয়েছে। যদিও আসলে ড্রোন চালানোর সময় জিনিসগুলো দেখেছি যে এরকম এত বড় একটা জিনিস জাস্ট একটা স্ট্যান্ডের সাথে লাগানো থাকবে, জিনিসটা আসলে যে কোনো সময় চাপ লাগতে পারে। বা আমি চাই এক বডিতে সবকিছু থাকুক, মানে আমার এরকম খোলা বা বন্ধ করার একটা ব্যাপার অনেক সময় চাপচুপ লাগে বা আমরা অনেক সময় নড়াচড়া করা লাগে। সো ওটা একটু আমার মনে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হবে না বলেই মনে হচ্ছে, বারবার উঠানো বা নামানো এটা আর কি। যদিও মানুষের উপর নির্ভর করে, মানে সাবধানে রিমোটটা চালাতে হবে এরকমই মনে হচ্ছে আমার। যদিও অনেক ভিডিওতে দেখেছি যে এইটার অবস্ট্রাকল সেন্সর গুলো এতই ভালো যে আসলে অন্ধকারেও কাজ চলে যাচ্ছে, তবুও পিছনের যে সেন্সরটা নাই সেটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আর এছাড়া মোটামুটি সবচেয়ে বেশি ফ্লাইট টাইম দিচ্ছে, এটাই ভালো। DJI প্রত্যেকটা ড্রোনেই তাদের ফ্লাইট টাইম বাড়ে। আরেকটা ব্যাপার আছে, আপনার DJI এর যে ব্যাটারি কেসটা তারা দিচ্ছে এবার সেটার সাথে আলাদা করে প্লাগ লাগছে। মানে আমরা কিন্তু এখন আগের যে DJI ড্রোনগুলোর যে ব্যাটারি প্যাক আছে সেগুলোতে আমরা জাস্ট USB একটা লাগাই দিলে হয়ে যাচ্ছে, কিন্তু তাদের হলো কিছুটা ওই ল্যাপটপ বা ল্যাপটপের মতো যে একটা প্লাগ থাকে সেরকম একটা চার্জিং হাব তারা দিয়ে দিচ্ছে, যেটা আসলে কনভিনিয়েন্ট না অনেক সময়, কারণ অনেক সময় চার্জ দেওয়া লাগে, ওইটা ক্যারি করা লাগবে সোজা কথা সব সময়। এটা একটা ডাউন সাইড আমি বলবো। যদি তারা কম্পিউটার বা আমাদের ফোনের যে চার্জার সেটা সাইজের কিছু দিতেও সবচেয়ে ভালো হতো হয়তো। হ্যাঁ, ব্যাগটা ভালো করেছে, এবার ব্যাগটা খুব ভালো হয়েছে আমার দেখে। মানে আমি যেটা ইউজ করি সেটা ব্যাগটা টানা হেঁচড়া করতে করতে আমার প্রথম 3-4 মিনিটই যায় বের করে সব করতে, কারণ ব্যাগটা টাইট। কিন্তু এখানে ব্যাগটা বেশ ইজি গোয়িং মনে হয়েছে আমার। আপনার অনেকেই এটা নিয়ে কথা বলেছে যে আপনার DJI এর যে Mavic Pro বা জুম লেন্স যেগুলো থাকে, জুম লেন্সটা নাকি ভিডিও করার জন্য আসলে খুব একটা কাজে লাগানো যায় না, কারণ ওটাতে ফোকাল পয়েন্ট কম থাকে বা ভিডিওটা অনেক গ্রেইনি আসে, যেটা বাস্তব, আমারও আসছে। এবার নাকি এই জুম লেন্সটা টেলে লেন্সটা খুব ভালো মতো ইউজ করা যাচ্ছে, এটা ভালো। তবে ওভারঅল যদি দেখেন আমরা DJI Mavic 4 নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম যে এটা হয়তো একটা বৈপ্লবিক ডিভাইস হবে, সেই তুলনায় আসলে কতটুকু বৈপ্লবিক একটা ড্রোন হচ্ছে সেটা আসলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই তারা অ্যারোডাইনামিক ব্যাপারটা এনেছে, ক্যামেরা আরো পাওয়ার বাড়িয়েছে, এখন ইনফিনিটি রোটেট করা যাবে, ইনফিনিটি গিম্বল যেটা, এবং রিমোটটা ভালো হয়েছে। এই তো, এছাড়া আমার এই জিনিসটা কি ফাইনালি আমার মনে হচ্ছে এখন আপনার ড্রোন ওয়ার্ল্ড বাংলাদেশে দেখলাম এটার দাম মোটামুটি ধরছে 3,79,000 সামথিং টাকা, মানে মোটামুটি ধরেন 4 লাখ টাকা ধরলাম। 4 লাখ থেকে 20 বা 10,000 কম, এরকম দাম রাখছে তারা। এটা আসলে কতটুকু বাজার পাবে এটার উপর নির্ভর করছে, এবং এটা হয়তো কিছুদিন পরে দামটা কমবে,
কমে কমে একটা সময় মানুষের কেনার সামর্থ্যের মধ্যে আসবে। তখন হলো এটা গো টু ড্রোন হিসেবে বা একটা বিগিনার ড্রোন যারা হলো একটা ভালো মানের ড্রোন, নট লাইক 1 লাখ টাকার নিচের ড্রোন, একটা ভালো মানের ড্রোন কিনতে চায় প্রথমেই এবং ভালো ফুটেজ পেতে যায়, তাদের জন্য হয়তো এটা 4-5 বছর পরে একটা ভালো ড্রোন হিসেবে বিবেচিত হবে। তবে বর্তমান দাম বা বর্তমান মার্কেট সেগমেন্টে আসলে এটা খুব একটা যে ইফেক্টিভ আমার মনে হচ্ছে না ঠিক। DJI Mavic 3 দিয়ে আপনি মোটামুটি কাজ চালায় যেতে পারবেন। তো এই ছিল ভিডিওটা আমার। তখন কষ্ট করে ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।